এই খাবারটা দেখে আপনারা সবাই কম বেশি চিনতে পেরেছেন। এটা হচ্ছে বিহারের একটা খুব পপুলার ছট পূজার সময় করা হয়ে থাকে ঠেকুয়া। তো অনেক দিন ধরে মোবাইলে দেখে দেখে না আমার ভীষণ খেতে ইচ্ছে করছিল, তাই ভাবলাম আজকে বানিয়ে নেই। তার জন্য নিয়ে নিয়েছি এই মেজারমেন্ট কাপ দিয়ে 3 কাপ মতো আটা, আর নিয়ে নিয়েছি 1 কাপ লাল সুজি। ইচ্ছে করলে সাদা সুজি দিয়েও বানানো যায়, আর আপনারা ইচ্ছা করলে এটার সাথে 1 কাপের সাথে 1 কাপ ময়দা দেওয়া যায়। যদি মুচমুচে বেশি হয় তার সাথে দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম 1 বাটি নারকেল কোড়া দিয়ে এখন ভালো করে মিশিয়ে নেব। তো ময়দাটা যদি সমপরিমাণ দেওয়া যায় একটু মুচমুচেটা বেশি হয়। আমি আজকে ফার্স্ট টাইমে বানাচ্ছি। তো আর তার সাথে গুড় ভিজিয়ে রেখেছিলাম, গুড়ের জলটা দিয়ে মাখবো। এখানে কোনো এক্সট্রা জল ইউজ করব না। আপনারা ইচ্ছা করলে কিন্তু এটা চিনি দিয়েও করতে পারেন, চিনির জল দিয়েও করা যায়। চিনিটাকে একটু আগে ভিজিয়ে রাখতে হবে। আর যে মেজারমেন্ট কাপটা দিয়ে আমি আটা দিয়েছিলাম আর সুজি দিয়েছিলাম সেটা দিয়ে অল্প কম 1 চামচ আমি মানে 1 কাপ মতো দিয়ে দিলাম ঘি, আর তার সাথে মৌরি। এই দুইটা জিনিস কিন্তু আমার স্কিপ হয়ে গেছে, ক্যামেরাতে তুলতে ভুলে গেছি, অন করিনি, তাই এটা স্কিপ হয়ে গেছে। তো এখন ভালো করে মেখে নিচ্ছি। ঘিটা কিন্তু মাস্ট দিতে হবে, ঘিটা কিন্তু না দিলে মুচমুচে ভাবটা আসবে না। তো তার সাথে দিয়েছিলাম যে মেজারমেন্ট কাপটা তার 1/2 কাপ চিনি দিয়ে দিয়েছি, যাতে চিনিটা দিলে একটু টেস্টি বেশি হয়। তো এখন ভালো করে মেখে নিচ্ছি। মেখে প্রায় 10 মিনিট মতো রেস্টে রেখে দেব। তো 10 মিনিট হয়ে গেছে। এখন আমার কাছে শেপ দেওয়ার মতো মানে কোনো সাজ নেই, তো তাই আমি হাতে এগুলি করে নিচ্ছি। আর যাদের কাছে এরকম মানে শেপ দেওয়ার মতো সাজ আছে ওরা কিন্তু ওটার মধ্যে চেপে চেপে ওই খাঁজ করা ফুলটা তুলে নিতে পারেন। আর আমি এই 2 হাতে একটু গোল গোল করে পাকিয়ে জাস্ট 2 হাত দিয়ে প্রেস করে চ্যাপটা করে ওটার মধ্যে একটা ছোট কাঠি দিয়ে ডিজাইন করে নিচ্ছি। 2টো কাঁটা চামচ দিয়ে ডিজাইন করে নিয়েছি। তারপর আরও 2টো ডিজাইন করে নিলাম। এরকম নিজের মনের মতন আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি আমি, এইভাবেই এগুলি করে নিয়েছি। আর যে মেলাতে পাওয়া যায় যে শেপ দেওয়ার যে কাঠের ইয়েগুলো থাকে ওইগুলো নেক্সট টাইম আমি নিয়ে আবার বানাবো। আজকে নিয়ে আপাতত এইভাবে 2টো বানিয়ে নিলাম। তো কারা কারা আপনারা ঠেকুয়া খান এইভাবে, আর আমারটা ঠিকঠাক হয়েছে কিনা যদি যারা আমার মানে এই ভিডিওটা দেখেন তারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন। আর আমার তো বানিয়ে ভীষণই ভালো লেগেছে, ভীষণ খেতে ভীষণ টেস্ট হয়েছে। আর আমার মতে এই ঠেকুয়াটা কিন্তু বিস্কুট বাড়িতে না আনে একটা খুব ভালো হেলদি অপশন, যে বাড়িতে বানিয়ে রেখে এটাকে খাওয়া যাবে। আর কাঁচা নারিকেল